আজকের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, বৃষ্টির মতো আমি আপনি সকলেই নিশ্চয়ই কিছুটা স্বস্তিবোধ এই মুহূর্তে করছি। অনেক অংশে হয়তো এখনও বৃষ্টিপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো বাতাস বইছে। অ্যাকচুয়ালি সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানটা যেহেতু জ্যোতিষশাস্ত্র নির্ভর যুক্তি থেকে করা হয়, কোনো এই রাহু এই হলে, কেতু ওই হলে, মঙ্গল এই হলে, শনি এই হলে আপনারা এই করবেন সব ঠিক হয়ে যাবে, সাধারণভাবে আমি কোনোদিনও ওই পথে খুব একটা পা মারাই না। আর যদিও কখনো কখনো মারাই, বছরে 1 2 3 4 সেটা যথাযথ যুক্তিসম্মত বিজ্ঞানভিত্তিক আধ্যাত্ম চেতনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কি ক্রিয়াকর্ম আপনারা স্পিরিচুয়াল অ্যাঙ্গেলে করতে পারেন। তাছাড়া সাধারণভাবে সর্ববিষয় জ্যোতিষে সেরকম কিছু আপনারা পান না, তাতে অনেকে দুঃখিত হন। আমি জানি সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানের মানুষজন যারা আমার কৌশিক ডি কাশ্যপের এই সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানের দর্শক মণ্ডলী, তারা খুব 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 আনন্দিত হন এবং তাদের এক কথায় বলা যায় যে তাদের ভালোবাসা, আশীর্বাদ এবং তাদের দেওয়া আমাকে ছুটটাই আরও বেশি জ্যোতিষশাস্ত্র নির্ভর কথাবার্তা বলাতেই সর্বদা ব্যস্ত রাখে আর কি। আমিও সেটা থাকতেই ভালোবাসি। সেই জন্য বৃষ্টি যেটার কথা বললো যে নর্মাল তো আমরা বলেই গিয়েছিলাম 28 থেকে 31 তারিখ মৌসুমী বায়ুর দাক্ষিণাত্যে প্রবেশ হবে। সূর্যদেবের সঙ্গ ছেড়ে শুক্রদেব আগের রাশি মিথুনে আছেন। যেই বুধদেব শুক্রদেবের সঙ্গে একত্রিত হবেন, অর্থাৎ রবিদেবের আগে বুধ শুক্র জলীয় রাশি বায়বীয় তত্ত্ব মিথুনে থাকবে এবং রবিদেবের পিছনে মঙ্গলদেব চলবেন। সুতরাং বৃষ্টি আগমন বার্তা দিচ্ছে। জাস্ট সেই আগমন বার্তা কালকে রাত্রির থেকে অল্প অল্প করে শুরু হয়েছে, কারণ বুধদেবের শিফটিং হয়ে গেছে মিথুন রাশির ঘরে। আজকে থেকে সেটার বলা যায় উদ্ঘোষ ঘোষণা হলো। আজকের এই দ্বীপ্রাহরিক যে বৃষ্টি, মেঘের গর্জন, ঝোড়ো বাতাস, হ্যাঁ কিছু পাকা টুসটুসে আম পড়ে গেল বটে, এটা একটা মানে রসিক, খাদ্যরসিক, আমপ্রিয় বাঙালির পক্ষে এটা মন্দই হলো খানিকটা। কালকে বাজারে বাজারে প্রচুর হয়তো এরকম ঝড়ে পড়ে যাওয়া আজকের পাকা পাকা টুসটুসে আম পাওয়া যাবে। একটু এদিক ওদিক থেতলানো, যাই হোক কম পয়সায় পাবেন, কেটে কুটে খেয়ে নেবেন। আম তো আমি বলুন। সুতরাং সেদিক থেকে স্বস্তি। জ্যোতিষশাস্ত্র নির্ভর কথাবার্তা বলতে গেলে জ্যোতিষশাস্ত্র নির্ভর কথাবার্তাই বলতে হয়। কেবলমাত্র কেতু, রাহু, শনি, মঙ্গল, বৃহস্পতি এই হলে ওই হবে, তাই হলে তাই হবে, খালি ওরকমভাবে প্র্যাকটিক্যালি কোনো কিছু হয় না। তার পেছনে যথাযথ জ্যোতিষিক যুক্তি এবং সেটা বিজ্ঞান ভিত্তিক থাকতে হয়। তবেই আগাম ওই বারবার বিষয়গুলোকে আমি বলার চেষ্টা করি। আবহাওয়া গরম হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, অর্থনৈতিক ক্ষেত্র হোক, সামাজিক প্রেক্ষাপট হোক, ইরান আমেরিকার যুদ্ধই হোক, কিংবা বিশ্বকাপ জয়ের লিওনেল মেসির বিশ্বকাপ জয়ই হোক, ভারতবর্ষের T20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল জয়ই হোক, কিংবা 50 ওভার্সে ভারতবর্ষের পরাজয়ই হোক, আর শেষ হচ্ছে PCR ভাইপোর আলটিমেট পঞ্চত্ব প্রাপ্তিই হোক, সবই কৌশিক ডি কাশ্যপ আগেই বলার চেষ্টা করে। সুতরাং বৃষ্টিটাও বলার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমার হাতে কোনো স্যাটেলাইট নেই। 9টা স্যাটেলাইট 27খানা স্টেশনকে কক্ষ করে অনবরত ঘুরে যাচ্ছে এই ধরাধামের মধ্যে দিয়ে। তার নামই জ্যোতিষশাস্ত্র। 9টা প্ল্যানেট আর 27টা ওই স্যাটেলাইট স্টেশন হচ্ছে 27খানা নক্ষত্র। আর যে জোনগুলো দিয়ে ঘুরছে সেগুলো আমাদের এক একটা দেশের অভ্যন্তরস্থ এক একটা রাজ্য। এইগুলোকে বিচার করতে গেলে আমাদের মুনি ঋষিদের কথা যেরকম ভাবতে হয়, সেরকম টলেমির বলা আমাদের বিশ্বের যে মানচিত্র, ভূচিত্র, তাকেও মান্যতা দিতে হয় যে কোন রাশির অংশে, কোন দ্রাঘিমাংশে, কোন অক্ষাংশে কোন দেশকে তিনি ইন্ডিকেট করে গেছেন। সুতরাং বৃহৎ ব্যাপার। অ্যাকচুয়ালি এগুলো ফুল বেলপাতা ফেলা, ওই রাহু, কেতু, শনি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এই হলে ওই হয়, তা সেরকম জ্যোতিষ তো না। যারা এইগুলো ভালোবাসেন, যারা আগাম
জেনে নিয়ে জীবনের দর্শনটাকে বদলাতে চান, তাদের জন্য সর্ববিষয় জ্যোতিষ আর কৌশিক ডি কাশ্যপের করা মাই সোলমেটও শুধুমাত্র তাদের জন্য।